দক্ষ লোকবল, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা উপকরণের অভাবে উন্নত স্বাস্থ্যসেবা দিতে পারছে না পাবনা জেনারেল হাসপাতাল। উদ্বোধনের 9 বছরেও চালু হয়নি আইসিইউ। বছরে 10 মাসই বন্ধ থাকে সিটি স্ক্যান ও এক্স রে মেশিন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। 30 লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশের অন্যতম প্রাচীন জেলা পাবনার মানুষের আধুনিক চিকিৎসার জন্য একমাত্র ভরসা স্থল 250 শয্যার জেনারেল হাসপাতাল। প্রতিদিন নানা রোগ শোক আর উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে চিকিৎসার জন্য ভিড় করেন শত শত রোগী, যাদের অধিকাংশই বঞ্চিত হচ্ছেন প্রত্যাশিত চিকিৎসা সেবা থেকে। 2016 সালে হাসপাতালে লোকবল ছাড়াই উদ্বোধন করা হয় আইসিইউ, যা আজও চালু হয়নি। ফলে মুমূর্ষু রোগীদের চিকিৎসা পাওয়ার কোনো সুযোগ নেই এই হাসপাতালে। যেহেতু এটা একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এখানে সেরকম আমরা কোনো সাপোর্ট পাই না, যাতে ভিজিটর রেস্ট্রিক্টেড করা লাগবে, এরকম কোনো সাপোর্ট এখানে নাই। একটা আইসিইউতে সার্বক্ষণিকভাবে ডিউটি করার জন্য ডাক্তার প্রয়োজন, সেই রকম ট্রেন্ড নার্স। তা আমাদের তো এগুলো দিকে দৃষ্টিপাতই করা হচ্ছে না। হৃদরোগীদের জন্য 20 শয্যার একটি সিসিইউ ইউনিট থাকলেও সেখানেও চিকিৎসা নেওয়ার সুযোগ আছে মাত্র 8 জনের, যা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। আমাদের এখানে সরকারিভাবে বরাদ্দ 8 বেড সিসিইউ, কিন্তু এটা অপ্রতুল হওয়ার কারণে প্রচুর রোগীর চাপ। সেখান থেকে আমরা উন্নীত করেছি 20 বেডে। এটাও আমাদের পক্ষে পুরোটা সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। দুটি আধুনিক মেশিন থাকা সত্ত্বেও ফিল্মের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ সিটি স্ক্যান ও এক্স রে। মস্তিষ্কে রক্তক্ষরণ সহ জটিল রোগীদের চিকিৎসা দেওয়ার সুযোগ নেই এখানে। এখানে কোনো সরকারি যন্ত্রপাতি আছে, কিন্তু সেখানে এক্স রে ফিল্ম নাই, পর্যাপ্ত ওষুধের সাপ্লাই নাই। এক্স রে থাকে, ইসিজি থাকে, এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে পাই না, যার কারণে রোগীগুলো চলে যায় বাইরে এবং বিভিন্ন হেনস্থার শিকার হয়। হাসপাতালে প্যাথোলজি টেস্টের ব্যবস্থা থাকলেও সেখানেও চাহিদার তুলনায় সেবা পাচ্ছেন মাত্র 20% রোগী। নেই পর্যাপ্ত ওষুধও। এখন এখানে গেলাম, বললো যে ওষুধ নাই, ওষুধ বাইরে থেকে কিনে নিতে হবে। সরকারি হসপিটাল থেকে লাভ কি? একটা টেস্ট করলো আর আমি আরেকটা কথা বললাম, তো কয় কি এখানে কালি পুড়ে গেছে, বাইরে থেকে করা লাগবে। বর্তমানে দেখা যাচ্ছে কিছু মেশিন আছে আমাদের, HbA1c বা ইলেকট্রোলাইট অ্যানালাইজার, সেল কাউন্টার আছে, কিন্তু দেখা যাচ্ছে মেশিন দিয়ে গেছে, কিন্তু আমার পর্যাপ্ত রিয়েজেন্ট সাপ্লাইয়ের অভাবে ওইগুলো টেস্ট করতে পারতেছি না। হাসপাতাল কর্তৃপক্ষ জানান 250 শয্যার এই হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন গড়ে 2000 রোগী। যে বরাদ্দ দেওয়া হয় তা নিতান্তই অপ্রতুল। এতে অনেক সেবাই দেওয়া সম্ভব হচ্ছে না। বছরে প্রায় 20 থেকে 25 হাজার এক্স রে ফিল্ম এবং প্রায় 2 থেকে 3 হাজার সিটি স্ক্যানের ফিল্মের প্রয়োজন হয়। তো আমাদের প্রত্যেক বছরের যে বাজেট, সেই বাজেটটা অপ্রতুল হওয়াতে আমরা অত দূর পর্যন্ত কিনতে পারি না। আমাদের 250 শয্যা হসপিটালে বেশিরভাগ সময়ই 500-এর অধিক রোগী থাকে। আবার আউটডোরেও আমাদের প্রতিদিন গড়ে 2000-এর কাছাকাছি রোগী থাকে। সরকার নির্ধারিত শতাংশ অনুযায়ী যে পরিমাণ আমাদের কেমিক্যাল রিয়েজেন্টের বরাদ্দ থাকে, সেটা দিয়ে যা কিনতে পারি সেটা একদম অপ্রতুল, এবং এটা দিয়ে আমরা দেখা যাচ্ছে যে 2 মাসের মধ্যেই আমাদের সেই বরাদ্দর যে ফিল্মগুলো সেগুলো শেষ হয়ে যায়। বিদ্যমান সংকট নিরসন ও প্রত্যাশিত চিকিৎসা সেবা দেওয়ার দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।